ভাই, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচটা হতে যাচ্ছে একদম কঠিন পরীক্ষা। কারণ এই ম্যাচে বাংলাদেশ জিতলে সবাই বলবে বাংলাদেশ সত্যি এগিয়ে যাচ্ছে, কিন্তু হারলে সমালোচনা শুরু হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে আমি বলবো বাংলাদেশের শক্তি দুর্বলতা, সিঙ্গাপুর কতটা ভয়ঙ্কর আর ম্যাচে কি হতে পারে। অনেকে ভাবছে সিঙ্গাপুর সহজ প্রতিপক্ষ, কিন্তু ভাই এটা ভুল। সিঙ্গাপুর এমন একটা দল যারা ডিফেন্স শক্ত রাখে, কাউন্টার এটাকে দ্রুত উঠে আসা, ছোট ভুল হলে শাস্তি দেয়। বাংলাদেশ যদি একবার ভুল করে সিঙ্গাপুর ছাড় দিবে না। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো টিম স্পিরিট, দ্রুত আক্রমণে উঠতে পারা, উইং দিয়ে খেলা। আর সবচেয়ে ভালো দিক হলো বাংলাদেশ এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ না ভাই। কিন্তু ভাই সত্য কথা বলতে গেলে বাংলাদেশের দুর্বলতা আছে তিনটা জায়গায়: ডিফেন্সে ছোট ভুল, সেট পিসে মার্কিং সমস্যা, গোল করার সময় ফিনিশিং দুর্বল। ম্যাচে একটা গোল মিস করলেই বিপদ, কারণ সিঙ্গাপুর সুযোগ পেলে গোল করে দিবে। সিঙ্গাপুরের খেলা হলো একদম ডিসিপ্লিন ফুটবল। ওরা সাধারণত সহজে গোল খায় না, ম্যাচ ধীরে ধীরে খেলে। শেষ 30 মিনিট ভয়ঙ্কর হয়ে ওঠে। সিঙ্গাপুর শেষ সময় গোল করে ম্যাচ জিতিয়ে নেয়, এটাই ওদের স্টাইল। বাংলাদেশ জিততে হলে ভাই তিনটা কাজ করতে হবে অবশ্যই। প্রথম 20 মিনিটে চাপ দিতে হবে, মিডফিল্ডের থেকে দ্রুত পাস খেলতে হবে, গোলের সুযোগ পেলে ফিনিশিং করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ডিফেন্সে কোনো ভুল করা যাবে না। আমার মতে ম্যাচটা হবে খুব টাইট। বাংলাদেশ যদি প্রথমে গোল দেয় তাহলে জয়ের চান্স অনেক বেশি, কিন্তু যদি সিঙ্গাপুর আগে গোল করে তাহলে ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে। বাংলাদেশ 1-0 জিততে পারে অথবা 1-1 ড্র হতে পারে। এখন আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশ কয় গোল দিবে, সিঙ্গাপুর কয় গোল দিবে? কমেন্টে আপনার স্কোর প্রেডিকশন লেখেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন।